ত্রেতা যুগে বনবাসের সময় রাম ও সীতা পথ হারিয়ে ফেলেছিলেন এবং খুব পিপাসিত ছিলেন। সেই সময় রাম বন দেবতাদের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন এবং হঠাৎ একটি সুন্দর ময়ূর তাদের সামনে এসে উপস্থিত হল। ময়ূর বলল, আমি জানি জল কোথায় পাওয়া যাবে। রাম ও সীতা ময়ূরকে অনুসরণ করলেন। ময়ূর নিজের পালক ছিঁড়ে পথ চিহ্নিত করছিল যাতে তারা পথ হারিয়ে না ফেলে। অবশেষে তারা একটি পরিষ্কার স্থানে পৌঁছালেন যেখানে তারা স্বচ্ছ জল পান করতে পারল। কিন্তু সেই প্রক্রিয়ায় ময়ূরটি তার জীবন হারিয়ে ফেলে। ময়ূরের এই আত্মত্যাগ রাম ও সীতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। রাম ময়ূরকে প্রতিশ্রুতি দিলেন, আমি তোমার এই মহৎ কাজ এবং সাহসিকতা চিরকাল স্মরণ করব। রাম তার কথা রেখেছিলেন এবং যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন তখন তিনি ময়ূরের এই আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক হিসেবে তাঁর মুকুটে ময়ূরের পালক পরিধান করলেন।